আজ আমি ট্রেডিশনাল ওয়েতে আপনাদের জন্য একটা মাংসের রেসিপি নিয়ে হাজির হলাম। এই মাংসের রেসিপিটা খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে মাংসটা পাটায় বেটে রান্না করা হয় বলে এটা টেস্ট যেমন মজা তেমনই কিন্তু দেখতে অনেক সুন্দর। কালারটা মাশাআল্লাহ সেই রকম। আগের দিনে আমাদের দাদি নানিরা কিন্তু এভাবেই পাটায় বেটে রান্না করতেন বিদায় ওদের রান্নাটা খেতে আরও অনেক বেশি টেস্টি লাগতো। আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন। মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা বেটে নিয়ে নিচ্ছি একটা আস্ত রসুনের কোষ, 5টা আস্ত পেঁয়াজ, আদা নিয়ে নিয়েছি 2 ইঞ্চি সাইজের 2 টুকরো। তারপর এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি 10 থেকে 15টা মতো। তো মরিচটাকে আমি প্রথমে নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত, এতে করে মরিচটা অনেক নরম হয়ে গিয়েছে। এরপরে সব মশলাগুলোকে আমি খুব সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও এগুলোকে পেস্ট করে নিতে পারেন। তো সবগুলা মশলা আমার খুব সুন্দর করে বাটা হয়ে গিয়েছে। এখন একটা জায়ফলের অর্ধেক ভাগ নিয়ে নিচ্ছি আর জয়ত্রী নিয়ে নিচ্ছি 1 পিসের মতো। এখন এগুলোকেও আমি খুব সুন্দর করে পেস্ট করে নিলাম। এখানে 1.5 কেজি গরুর মাংসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর বাটা মশলাগুলোকে উপর থেকে দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো আমি একসাথে মাংসের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখন এই মাংসটাকে ম্যারিনেট করতে রাখবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটাকে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। একটা প্যানে 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 3-4টা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 7-8টা লং, 3-4 টুকরো দারচিনি, 8-9টা এলাচ এবং আরও দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ। এখন পেঁয়াজ কুচিটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যখন পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে এবং মশলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে, তখন ওই যে ম্যারিনেট করে রাখা মাংসটা এখন অ্যাড করে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মাংসটাকে আমি অনবরত নেড়ে নেড়ে 5 থেকে 10 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব। এরপর ঢাকনিটা খুলে আবার নেড়ে দেব। এভাবে করে আমি মাংসটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন মাংসটাকে আবারও নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে প্রায় রান্না করব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর মাংসটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে আসছে। এ পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করে দিব 1/2 গ্লাস লিকুইড দুধ। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার দুধকে গুলিয়েও অ্যাড করতে পারেন, আবার চাইলে দুধের পরিবর্তে পানিও অ্যাড করতে পারেন। তারপর ঢাকনি দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। যখন দেখবেন মাংসের পানিটা শুকিয়ে তেল উপরে ভেসে আসছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 6-7টা মতো আস্ত কাঁচামরিচ আর 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে এখন মাংসটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে আমি মাংসটাকে 5 মিনিট পর্যন্ত দমে রাখবো। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের মাংস রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের মাংস রান্নার রেসিপি কেমন হয়েছে। এই মাংস রান্নাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে খেতে রুটি দিয়ে। আপনারা চাইলে এটাকে পোলাওর সাথেও সার্ভ করতে পারেন অথবা পরোটার সাথেও খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার এই মাংস রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল বাটনটাকে অন করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।